গরম শুরু হতেই জবা গাছে এরকম জল দিলে খুব তাড়াতাড়ি গাছগুলো গ্রোথ শুরু হয়। বন্ধুরা, আজকে দেখে নেব আমাদের মার্চে যে সমস্ত গাছ একদম শুকনো টাইপের রয়েছে, ছোট কিংবা বড়, সেই গাছগুলোতে কোন ধরনের খাবার দিয়ে আমরা এপ্রিলের মধ্যেই দ্বিগুণ গ্রোথ আনতে পারবো। প্রচুর পরিমাণে ফুল ফোটানোর জন্য কোন কোন টিপসগুলো এখন থেকেই আমাদেরকে ফলো করতে হবে, এ বিষয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ টিপস দেখাবো। মার্চের শুরু থেকেই আমাদের গাছগুলোর গ্রোথ একটু বাড়তে থাকে, কিন্তু এরকম ছোট ছোট গাছে যদি কুড়ি দেখা দেয় তাহলে এই কুড়িগুলোকে রাখবেন কি না? বন্ধুরা, এ সময় দরকার গাছের যত্ন পরিচর্যা, যাতে আমাদের গাছটি ভরপুর গ্রোথ নিয়ে বৃদ্ধি হয় এবং প্রচুর পরিমাণে গরমে আমরা ফুল পাই। তো এই সময় আমাদের গাছগুলোর পরিচর্যা হিসাবে খাবার তো দেব, তার আগে এরকম ছোট ছোট গাছে যদি অজস্র পরিমাণে কুড়ি থাকে, এগুলোকে পারলে প্রথমত একবার আমরা কেটে দিতে পারি। কারণ বন্ধুরা দেখুন, এক একটি গাছের ডগায় কত পরিমাণে কুড়ি আসতেছে, এগুলো থাকলে কিন্তু গাছটি ঠিকঠাক গ্রোথ নেবে না। তো দেখুন, আমি প্রথমবারের জন্য আমার যে গাছগুলো রয়েছে প্রত্যেকটিরই একটি করে কুড়ি রেখে সমস্ত ছোট ছোট কুড়িগুলো কেটে দিলাম। তো এরপর খাবার দেব। খাবারটি দেওয়ার ফলে গাছটি গ্রোথ নিতে শুরু করবে, কিন্তু এই ফুলগুলো এবং কুড়িগুলো থাকলে কিন্তু গ্রোথ সহজে হবে না। তো এই জন্য যে সমস্ত গাছে, ছোট গাছে অতিরিক্ত কুড়ি রয়েছে, কুড়িগুলো কেটে দিতে পারেন এবং পরবর্তীতে খাবার দিতে হবে। জবা গাছের এটা একটি প্রিয় খাবার। তো একদম নর্মাল পদ্ধতিতে জবা গাছে কোন খাবার দিলে আমরা গ্রোথকে বাড়াতে পারবো? তো প্রথমত একটি জৈব সার ব্যবহার করবেন, ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার। তো আমি দেখুন গোবর সার দিতেছি প্রত্যেকটি গাছেই হাফ কেজি করে। তো বন্ধুরা, এগুলো যেহেতু টবের থেকেও বড় ফলের ক্যারেটে লাগানো আছে, তো এই জন্য খাবারের পরিমাণ একটু বেশি করে দিচ্ছি, হাফ কেজি করে। ছোট টবে হলে 200 থেকে 250 গ্রাম করে দিন হবে। যে কোনো একটি জৈব সার অবশ্যই ব্যবহার করুন, ভার্মিকম্পোস্ট, গোবর সার অথবা পাতা পচানো। প্রত্যেক মাসেই একবার করে এই জৈব সার গাছের গোড়ায় দিলে মাটির ভারসাম্য বজায় থাকে, জৈব পদ্ধতিতে জবা খুব ভালো হয়। দ্বিতীয়ত, এই গাছ সর্ষের খোল খুবই পছন্দ করে, তো শুকনো গুঁড়ো করে দিতে পারেন। দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি। তবে একটা কথা মনে রাখবেন, গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে দেবেন না, একটু দূরত্ব বজায় রেখে এক জায়গায় সামান্য পরিমাণে দিয়ে দিন। এটা এখানে পৌঁছে গিয়ে সার হিসাবে দ্রুত কাজে লাগবে। তো বন্ধুরা, আমার এই গাছগুলোতে আমি গোবর সার এবং এই সর্ষের খোল সামান্য দিতেছি। তবে একদম দুর্বল গাছ এবং ভেজা মাটিতে কখনো দেবেন না, কারণ এটা দিলে কিন্তু অতিরিক্ত ফাঙ্গাস লেগে গিয়ে শেকড় পচে যেতে পারে। দেখুন এই গাছটি একদম দুর্বল এবং মাটি অতিরিক্ত ভেজা আছে, এই কারণে আমি দেব না, কয়েকদিন পর দেব। তো আমার গাছে এই খাবার দুটো দেওয়ার পর আমি তৃতীয়ত যে একটি খাবার দিচ্ছি সেটা হলো এনপিকে জাতীয় খাবার। এটা হলো এনপিকে 19-19-19। এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম থাকে। এটা গাছের গোড়ায় জলে গুলে দেওয়া যায় মাসে একবার করে এবং পাতায় স্প্রে করা যায়। তো আমি সাধারণত পাতায় স্প্রে করে থাকি, প্রত্যেক মাসেই একবার করে দিলে গাছ দ্রুত বৃদ্ধি হবে, সব সময় ভালো গ্রোথ থাকবে গাছের। তো এছাড়াও বন্ধুরা, গাছের পাতায় এরকম পোকা থাকলে সহজে কিন্তু খাবার দিলেও গাছের গ্রোথ ভালো করতে পারবেন না, পাতা কুঁকড়ে যাবে, গুটিয়ে নেবে। তো এই জন্য একটি ভালো কীটনাশক প্রয়োগ করুন। আমার এই গাছগুলোতে যে কীটনাশক সাধারণত প্রয়োগ করা হয় সেটা হলো কাকা এবং কনফিডার। ইমিডাক্লোপিড জাতীয় এই কীটনাশকগুলো জবা গাছে খুব ভালো কাজ করে, দ্রুত পোকা দূর হয়। তো এই পোকা দূর করার জন্য আমি সপ্তাহে একদিন করে কিন্তু এই কীটনাশকটি পাতায় স্প্রে করে থাকি। এটা ব্যবহার করতে পারেন, পাতা একদম ফ্রেশ থাকবে। জবা গাছে জল খুব পছন্দ করে, তো যারা বুঝে শুনে নিয়মিত এই জবা গাছে জল মেনটেন রাখতে পারবেন তাদের গ্রোথ অত্যন্ত ভালো হবে গাছের। তো আমি গরম শুরু হওয়ার পর থেকেই এই গাছগুলোতে একটি নির্দিষ্ট সময় অনুযায়ী পুরো টব ভিজিয়ে জল দিচ্ছি। তো দেখুন মাটিতে জল ভরিয়ে নিয়েছি পুরো মাটিতে। আমার যেহেতু ছাদ বাগান নয়, তো এই জন্য মাটিতে জল দেওয়ার পর এই জলটি নিয়মিত দিয়ে যাই। তো একবার দেওয়ার পর
পরবর্তীতে কিন্তু কয়েকদিনের মধ্যে উপরের মাটিটি হালকা করে খুঁড়ে দিতে হবে, যাতে পরবর্তীতে জল দেওয়ার পর গাছের মাটিটি দ্রুত শুকিয়ে যায়। এই নিয়মে ভরপুর জল সবসময় লাগে না, যখন রোদের তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি পায় তখন 2-1 বার দিতে পারেন এবং বাকি সময়ে নর্মাল যে পাত্রে ভরে জল দেন সেই নিয়মেই দিয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল গাছের পরিচর্যা, আপনারাও শুরু করুন।